হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি বানাবো। তো তোমরা যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তো এই রেসিপিটা দেখো। এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার কচু পাতাগুলো ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে কচু পাতায় রেসিপিটা বানাবো। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছাড়ানো, পুরো খোলার সামনে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে নুন দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ থেতো করে দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে মাখিয়ে নেবো এটাকে। কাঁচা লঙ্কাগুলো ভালো করে একটুতে মিক্স করে নিচ্ছি। দেখছো মিশ্রণটা কীরকমভাবে মিক্স করছি, দেখে নাও। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব হচ্ছে এবার আমি একটা খালি টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার একটা করে কচু পাতা নিয়েছি। দেখো, এতে চিংড়ি মাছের যে পুরটা আমি বানিয়েছি ওটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। চিংড়ি মাছটা যেহেতু পাতাটা বড় ছিল সেজন্য একটু বেশি করে চিংড়ি মাছটা দিয়েছি। দিয়ে এইভাবে ঠিক মুড়ে মুড়ে টিফিন বক্সের মধ্যে সাজাচ্ছি। দেখে নাও, একটা করে কচু পাতা নিচ্ছি, তার মধ্যে চিংড়ি মাছটা ভরে এইভাবে ফুল করছি, করে এইভাবে ফুল করে মুড়ে দিচ্ছি। এখানে আমি কোনো সুতো বা কিছু বাঁধনের ব্যবহার করিনি, এমনি হাতে করে জাস্ট নর্মাল মুড়ে মুড়ে টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এরমভাবে কন্টিনিউ করতে হবে। যতগুলো কচু পাতা রয়েছে সবগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। এবার এরমভাবে দেখে নাও, দেখে এইভাবেই করবে। তোমরা বুঝতেই পারছো এটা আমি কী বানাচ্ছি, তো দেখতে থাকো কীরমভাবে বানাচ্ছি। এইভাবে পুরগুলো বানিয়ে যা সর্ষে বাটাটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি করে দিলে তবে ভাতের মধ্যে এটা রেডি হবে। দেখো, এখানে আমি একটু বাটিতে সর্ষে বাটা নিয়ে নিচ্ছি আর সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মিক্স করে এটা ভালো করে মধ্যে টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে, দিলে কি সর্ষের একটু স্মেলটাও থাকবে আর কাঁচা তেলের স্মেলটাও থাকবে। তারপর আমি একটা বাটির মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে হয়ে গেছিলো আমাদের চিংড়ি মাছের ভাপা রেডি। আধ ঘন্টা রাখলেই রেডি হয়ে যাবে ভাতের মধ্যে। এরমভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বাড়িতে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর।